যে আমেরিকা বিলিয়নকে বিলিয়ন টাকা ইসরায়েলের প্রতি খরচ করে প্যালেস্তাইনের শিশু নারীগুলিকে দিনের পর দিন রাতের পর রাত হাজার হাজার 40 থেকে 50 হাজারের উপরে মানুষকে পর্যন্ত হত্যা করেছে ইসরায়েল। তারও বেশি হতে পারে, 1.5 লক্ষ মানুষ হত্যা পেরিয়ে গিয়েছে ইসরায়েলের এই বর্বরতায়। এখানে যেমন হত্যা করেছে আমেরিকা, সহযোগিতা করে ইসরায়েলকে ঠিক একই কায়দায় ইরাকে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কথা ঠিক? ইরাকেই শুধু শেষ না, আমেরিকা হত্যা করেছে আফগানিস্তানের হাজার হাজার মানুষ। এই যে এক একটা দেশে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল, বিলিয়নকে বিলিয়ন, ট্রিলিয়নকে ট্রিলিয়ন অর্থ ব্যয় করেছে, ডলার ব্যয় করেছে মানুষ হত্যা করার জন্য। অথচ মানুষ হত্যার ব্যাপারে বলা হয়েছে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। কোন মানুষ অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে সেজন্য একটা মানুষকে মারল না, বরং গোটা জাতির মানুষকে মেরে ফেলল। সে আমেরিকা একটা দুটা নয়, লক্ষ লক্ষ মানুষ মারল কয়েকটা দেশে, এবং এর জন্য বিলিয়নকে বিলিয়ন টাকা সে ব্যয় করলেন, ডলার ব্যয় করলেন। কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা কতই সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর পরিকল্পনাকারী। একটি টাকাও আল্লাহ তাআলা ব্যয় করার প্রয়োজন হলো না। ক্যালিফোর্নিয়ান রাজ্যে, আমেরিকার সেই ক্যালিফোর্নিয়ান রাজ্যে এমন দাবানল আল্লাহ ছড়িয়ে দিলেন, দাবানলের ভিতরে হাজার হাজার বাড়ি। যে সমাজ বলিউড বলিউডের যে সমস্ত নায়ক নায়িকারা উন্নত জায়গায় বাসা করে থাকলো, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে গেল, অনেকে বেরোতে পারে নাই। কত মানুষ তাদের মারা গিয়েছে, আহত হয়েছে, কত মানুষ আগুনে পুড়ে গিয়েছে, এর কোনো এখনো সঠিক তথ্য তারা দিতে পারে নাই। আমার আল্লাহ দেখেন, একটি টাকাও মুসলমানদের খরচ করা লাগে নাই। দাবানলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আগুনকে ছড়িয়ে দিয়ে, হাজারো প্লেন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলো, সম্ভব হয়ে গেল না। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, লক্ষ লক্ষ বিলিয়নকে বিলিয়ন, ট্রিলিয়নকে ট্রিলিয়ন অর্থে তাদের ক্ষতি হয়ে গেল। আজকে তারা কাঁদতেছে, মানুষ হত্যা করার তারা পরিণাম যেন দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। ঠিক কিনা বলি? আল্লাহ আসলে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর পরিকল্পনা অনেক কঠিন পরিকল্পনা। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আমার আল্লাহ পরিকল্পনা করলে কিচ্ছুই প্রয়োজন হয় না। এত প্লেন দিয়ে পানি ছিটাচ্ছে, অন্য অন্য আগুন নিবানোর জন্য যে গ্যাস যা ব্যবহার করা লাগতেছে সব ব্যবহার করতেছে, সব ব্যর্থ। বিশাল বিশাল গাছ পুড়ে যাচ্ছে, বিল্ডিংগুলি পুড়ে যাচ্ছে, বিশাল বিশাল জঙ্গল পুড়ে যাচ্ছে। পানির থেকে, পানি যেখানে, সেখান থেকে আল্লাহ তাআলা দাবানলের মাধ্যমে আগুন ছড়িয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি ধরে, তাহলে পানি, সাগর আর কোনো কিছুই কাজ করে? কথা বলেন না কেন? কোনো কিছুই কাজ করে না। সম্মানিত ভাইরা, আজকে তারা অসহায় হয়ে গিয়েছে। আমরা বলবো না এটা, আমরা তাদের এই দুঃসময় আমরা খুশি হওয়ার কোনো কথা মনে করতে চাই না, কিন্তু শুধু এতটুকু বলতে চাই যে তোমরা মানুষ হত্যা করে মানুষের বিল্ডিংগুলি, বাড়িঘরগুলি, এক একটা দেশের রাজধানীগুলিকে তোমরা যেভাবে নষ্ট করে ফেলেছ, মনে হচ্ছে যে যেন কোনো বড় ধরনের বিপর্যয়, ভূমিকম্প, বড় ধরনের কোনো কিছু সে দেশে হয়েছে, যার কারণে এক একটা দেশের, যেমন গাজার আপনি বিল্ডিংগুলির ভিতরে দেখবেন একটারও ছাদ নেই। কথা বলেন না কেন? ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে আছে। কি যেন না জানি মহা, সেখানে আল্লাহ বড় বিপর্যয় চলে এসেছে। এই কাজগুলি তোমরা করেছো, ইরাকেও করেছো, আফগানিস্তানে করেছো। আমার আল্লাহ বোমা ফেলতে হয়নি, এমনি করে দেন। তোমরা এই কাজ বন্ধ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করবে। কথা বলেন নাকি? আমি বলবো, আমেরিকার অনেক বিধর্মীদেরকে এই দৃশ্য দেখে তো ইসলাম গ্রহণ করার উচিত। কথা বলেন না কেন? আমেরিকার অনেককে এই দৃশ্য দেখে ইসলাম গ্রহণ করা উচিত। আমার ভাইরা, পরকাল যে আছে, আল্লাহর আযাব যে আছে, এই ভয়ানক জাহান্নামের আযাবের শাস্তি যে হবে, এ দাবানল থেকে শিক্ষা গ্রহণ থেকে। কথা বলেন না কেন? মাটির নিচ থেকে অগ্নি ফুলঙ্গ ভেসে উঠে ইটিকে ছড়িয়ে পড়েন। আমার আল্লাহ যদি দুনিয়ায় এই দেখাতে পারেন, কবরে বুঝে দেখাতে পারবেন না। কথা বলেন না কেন? কবরে বুঝে জাহান্নামীদের এই শাস্তি হবে না? নিঃসন্দেহ হবে, কোনো সন্দেহ।
সম্মানিত ভাইরা, এমন একটা মাসে আমরা বসেছি যে মাসটার নাম হচ্ছে রজব মাস। এই মাসটা ইবাদতের মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। রজব শাবান যখন এসে যেত, আজকে রজবের 16 তারিখ, গভীর মনোযোগ দিয়ে দেন। রজব মাস আমার ভাইরা, রজব যখন এসে যেত আর শাবান এসে যেত, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, তুমি আমাদের উপর রজব আর শাবানে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দাও, এই পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দাও, যাতে রমজানের ফয়েজ বরকত, রমজানের ইবাদতগুলি আমরা সুন্দর করে আদায় করতে পারি। আমার ভাইরা, নবীজি যে দোয়া করেছেন, আমরা মুসলমান হিসাবে আমাদের এ দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আপনারা বেশি করে দোয়াটা শিক্ষা করে ফেলব। আমার সঙ্গে 2-4 বার পড়ুন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা। আপনারাও বলুন, আল্লাহুম্মা বারিক লানা। আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের উপর রজব শাবানে বরকত নাজিল করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও, এই পর্যন্ত আমাদের বেঁচে রাখো, সুস্থ রাখো, যাতে রমজানের ইবাদতগুলি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইরা আমার, কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার বিধান ও গণনায় মাস হলো 12টি। জোরে বলেন কয়টি? আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলার বিধান আর গণনায় মাস হচ্ছে 12টি। এটি পৃথিবীর শুরু থেকে, আসমান জমিন সৃষ্টি থেকে এই বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এই 12 মাসের ভিতরে আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টি? আরো জোরে বলেন, কয়টি? মুসলমান হিসাবে বলুন তো, এই 4টি সম্মানিত মাস কি? এগুলি জেনে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরাই, 4টি সম্মানিত মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। তার ভিতরে 4টি মাস হচ্ছে অনেক আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হচ্ছে আমার কাছে অনেক সম্মানিত, অনেক দামি। এই সম্মানিত কথার ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করলেন, কোন মানুষ যদি 4টা মাসের ভিতরে বেশি বেশি করে ইবাদত বندگی করে, বাকি 8টি মাস ওই আল্লাহর বান্দা ইবাদত করার সৌভাগ্য লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরও তো প্রত্যেকটা জিনিসের সিজন আছে, কথা বলে নাকি? এই যে সামনে ধান লাগাবে, এই ধান যদি সামনে না লাগাইয়া বন্যা আসার আগে লাগানো হয়, এই ধান যদি বন্যা আসার আগে লাগানো হয়, ধান পাওয়ার আশা করা যাবে নি? কথা বলে নাকি? ধান পাওয়ার আশা করা যাবে না, প্রবল বৃষ্টি, পানিতে ডুবে যাবে। এই ধান লাগানোর সিজন আছে না নাই? ভুট্টা লাগানোর সিজন আছে না নাই? শস্য রবি বহন করার সিজন আছে না নাই? পাট রোপণ করার সিজন আছে না নাই? প্রত্যেকটার যেমন সিজন আছে। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমার কাছে 4টি মাস বড় সম্মানিত। এই 4টি মাস যদি তোমরা বেশি করে ইবাদত বندگی করতে পারো, আমি আল্লাহ বাকি 8টা মাস, এই 12 মাসের বাকি 8টা মাসেও তোমাদের ইবাদতের তৌফিক দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি মাস সম্মানিত।
এই সম্মানিত মাসগুলি কোনটা কোনটা এই ব্যাখ্যা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বাকি আয়াতে, সে আয়াতের কথার ভিতরে আমরা একটু চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, পরিষ্কার করে আল্লাহ জানায় দিচ্ছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান, এটি সুস্পষ্ট প্রতিষ্ঠিত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই 4টি মাসের ভিতরে নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না, গোনায় লিপ্ত হয়ে যেও না। 4টা মাস তোমরা বেশি বেশি করে ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 মাসের ভিতরে তোমরা নিজেদের উপর জুলুম করো না। জুলুম কারে বলা হয়? আপনি যখন সীমা লঙ্ঘন করেছেন তখন আপনি আপনার প্রতি জুলুম করেছেন। কথা বলেন না কেন? আপনি সীমা লঙ্ঘন করেছেন, আপনার প্রতি আপনি জুলুম করেছেন। আমার ভাইরা, এই কথাই আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এর ভিতরে, এই 4 মাসের ভিতরে নিজেদের উপর জুলুম করো না। এর অর্থ হলো তোমরা 4টা মাসের ভিতরে কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যেও না। আমার ভাইরা, এই 4টা মাসের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম, আমার ভাইরা, হাদিস শরীফে আসছে, মুফাসসিরিনে কেরাম বললেন এই 4টা মাস সম্মানিত মাসের ভিতরে আমার ভাইরা, এই একটা হচ্ছে রজব আর একটা হলো শাবান। আমরা পাশাপাশি 2টা মাস পেয়ে গেলাম, রজব শাবান। সেই রানিং রজব মাস এখন চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রজবের পরে আসতেছে শাবান আমার ভাইরা, আর বাকি 2টা মাস হচ্ছে জিলকাদা, জিলহাজ। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। তাহলে রজব, শাবান, জিলকাদা, জিলহাজ। আর কেউ বললেন না, রজব, শাবান, মুহররম আর জিলহাজ, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। মুহররম কেন দামি? এটা আরবি মাসের প্রথম মাস। সুবহানাল্লাহ। আর জিলহাজ কেমন দামি? ওই দিনে ওই জিলহাজে মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করার জন্য যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে মুহররম মানে রজব, শাবান আর হচ্ছে এই মুহররম আর জিলহাজ, এটি আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। দিনী ভাইরা আমার, এই মাসগুলিতে আমরা বেশি করে ইবাদত করব। তাহলে আমাদের আজকে আমাদের রজবের 16 তারিখ। জোরে বলেন কত তারিখ? এই মাসটা থেকে আমরা ইবাদতের দিকে আমরা বেশি করে একটু গুরুত্ব দিয়ে দেব। নফল ইবাদত, নফল রোজা, আমার ভাইরা কোরআন তেলাওয়াত, দান সদকা, ভালো কিছু কর্ম, এতিমের হক আদায়, প্রতিবেশীর হক আদায়, আত্মীয় স্বজনের হক আদায়, বেশি বেশি করে ইবাদত করব। খুশি হবেন কে? আর এই রজব শাবানে যারা যত বেশি ইবাদত করতে পারবে, রমজানের বরকত তারা তত বেশি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস হচ্ছে 12টি। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাস হচ্ছে 12টি। আসমান এবং জমিনের সৃষ্টি থেকে শুরু করে যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই গণনা হচ্ছে আল্লাহর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান তন্মধ্যে 4টি মাস তার কাছে সম্মানিত। আল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহর সুস্পষ্ট বিধান, সুপ্রতিষ্ঠিত বিধান। আল্লাহ বলেন সুতরাং তোমরা এই মাসগুলির ভিতরে নিজেদের উপর কোনো জুলুম করো না, নিজেদের ভিতরে কোনো গুনার কাজে লিপ্ত হয় না, নিজের উপর কোনো অত্যাচার
করো না, গুনাহ পরিহার করো, নেকি বাড়িয়ে দাও। আল্লাহ বলেন শুধুই কি তাই, আর তোমরা কাফির মুশরিকদের বিরুদ্ধে, তোমরা কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তোমরা কি করো? সমবেতভাবে যুদ্ধ করো, যেভাবে যেমন করে তারা সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীতে দেখা যায় যেখানেই কোনো যুদ্ধ বিগ্রহ বেজে যায় সব কাফেররা একদল হয়ে যায়। কথা বলেন না কেন? আমেরিকা ন্যাটো বাহিনী, যৌথ বাহিনী সবগুলি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম ডাওয়ার, নাসারা, সনাতন ধর্মের মাজুসি যতগুলি আছে এরা সব একত্রিত হয়ে যায়। কি হয়ে যায়? আপনি দেখেন ইরাকে আক্রমণ করলেন, আমেরিকা সেখানে আছেন, অন্যান্য পাশ্চাত্য দেশগুলি আছে, ইসরায়েল আছে, ভারত আছে, সবাই সহযোগিতা করছে। কথা বলেন না। প্যালেস্তাইনে আক্রমণ চলছে, সবাই তাদেরকে সহযোগিতা করে। কথা বলেন না কেন? আল্লাহ বুঝালেন, ও আমার বান্দারা, তোমরা কাফের মুশরিক বেদিনদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। যেভাবে তারা সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, আল্লাহর কথা, আল্লাহর বচনভঙ্গি হচ্ছে, তারাই তোমাদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করে। সুতরাং তোমরাও সমবেতভাবে, সমষ্টিগতভাবে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। সুবহানাল্লাহ। বড় আফসোস, আজ তারা সমবেতভাবে ঠিকই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে। মুসলমান আজকে আমার ভাইরা একত্রিত হয়ে সমষ্টিগতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করার কোন প্রতিজ্ঞা নাই। যদি সব মুসলমানরা মাথা উঁচু করে কাঁধে কাঁধ মিলে যা আছে তাই নিয়ে যদি দাঁড়িয়ে যেত, খোদার দুশমনরা টিকে থাকতে পারত না। কারণ হচ্ছে মুসলমানদের তো ঈমানি বল রয়েছে। কথা বলেন না? মুসলমানের রয়েছে ঈমানি বল। মুসলমান অস্ত্রের দিকে যতটা যাবে না, তার চেয়ে বেশি যাবে ঈমানের দিকে। বদরের প্রান্তে 700-র উপরে সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাই, ইসলামের চূড়ান্ত দুশমন, শয়তান, যে নবীজির পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, এমনকি নবীজি মদিনায় যাওয়ার পর মাঝে মাঝে যখন বক্তৃতার জন্য জুমার দিন দাঁড়াতো, আব্দুল্লাহ বিন উবাই এক সাইডে দাঁড়ায় নিজেই আগে বক্তব্য দিয়ে বলতো, শোনো মদিনার লোকেরা, এই লোকটা নবী মুহাম্মদ, এনাকে তোমরা সহযোগিতা করো, এনার কথা তোমরা মানো। নবীজির আগে সে দাঁড়িয়ে মাঝে মাঝে খুতবা দিত, বক্তব্য দিত। নবীজির আগে দেখেন কত চাটুগিরি করেছে, কত আমার ভাইরা চাটুকার দালাল ছিল। এই লোকটা বদরের প্রান্তে 300-র উপর সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে টুনকো জুহাতে ফিরিয়ে আসলো। যুদ্ধের ময়দান থেকে গো ব্যাক ফিরে আসলো, নবীজিকে একা ফেলে আসলেন। নবীজির সঙ্গে শুধুমাত্র সাহাবী হলো 313 জন। একদিকে সৈন্য কিছু নিয়ে 300-র অধিক লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে আসলো। কোন যুদ্ধে? বদর যুদ্ধে। অপরদিকে আমার ভাইরা যেখানে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পর যে জায়গা মুসলমানদের জন্য বিবেচিত হলো, মুসলমানরা যেখানে আশ্রয় নিলেন, তাবু স্থাপন করবেন, যে জায়গা থেকে যুদ্ধ করবেন, হযরত আবু বকর বলেন সেই জায়গাটা ছিল ভিজাব, স্বেচ্ছাতা জায়গা। পা দিলে পাটা কিছুটা ডেবে যায়, শক্তি দিলে শক্ত প্রয়োগ করলে পা পিছনের দিকে ফিরে আসবে। হযরত আবু বকর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, একদিকে সংখ্যায় আমরা মাত্র 313 জন, ওরা এসেছে 1000। আমাদের না আছে ঘোড়া, না আছে উট, না আছে নওজোয়ান। ওরা সকল নওজোয়ান উট ঘোড়ার দুধ নিয়ে এসেছে যুদ্ধ করার জন্য, অনেক অস্ত্র, ভারী অস্ত্র নিয়ে এসেছে। নবী গো, একদিকে তারা খুব শক্তিশালী মজবুত জায়গা পেয়েছে, শক্তিশালী জায়গা, পা ডেবে যাবে না, খুব শক্ত জায়গায় তারা অবস্থান করেছে। আর আমরা ভিজা স্বেচ্ছাতা জায়গা, এমনকি নরম জায়গা, এখানে পা দিয়ে দিলে শক্তি প্রয়োগ করলে পা পিছনের দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, সব দিক থেকে তো আমাদের পরাজয়ের পথ আমরা দেখতে যাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর ঘাবড়িয়ে যেও না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে এইগুলি কিচ্ছুই আমাদের জন্য বাধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে গেলেন,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকরের মুখের মধ্যে, আবু বকরের চোখের মধ্যে হতাশার ছাপ। আল্লাহর নবী সিজদায় পড়ে সাহায্য কামনা করলেন। কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। উঁচু জায়গার বালুগুলি আস্তে আস্তে নেমে এসে, পানির ঢালে নেমে এসে যে জায়গাটা ছিল কাদা স্যাঁতস্যাঁতা, ওই জায়গায় বালু পড়ে গিয়ে একদম শক্ত সিমেন্ট করার মতো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর সাহায্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাকে একটু আগেই আমি বলেছিলাম আল্লাহর সাহায্য আসলে এগুলি কিচ্ছুই আমাদের বাধা হবে না। সুবহানাল্লাহ বলে। আজকে দেখো তুমি, এখন এই যুদ্ধ শুরু হয় নাই, আমার আল্লাহ জায়গাটাকে সিমেন্ট করার মতো করে দিয়েছে, প্লাস্টার করার মতো করে দিয়েছে। আবু বকর মুখের মধ্যে একটা যেন হাসি চলে এসেছেন, মুখে এখন তার হতাশার ছাপ কেটে গিয়েছেন। আল্লাহর সাহায্য যদি এসে যায়, এরকম বোমা আর পারমাণবিক প্রয়োজন হয় না। আমার ভাইরা, যদি মুসলমানরা কাঁধে কাঁধ মিলে বাতিলের বিরুদ্ধে লড়তে পারতো, কসম আল্লাহ, বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে আমার ভাইরা নাস্তিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, মাজুসি যারা আজকে মুসলমানদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, ওরা মাথা তুলে কথা বলার সাহস পেত না, সাহস পেত না। কিন্তু মুসলমানদের ভিতরে ঐক্য নেই। বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। আমার ভাইরা, কথা চলে গেল। যে কথাটা আপনাদের মাঝে বোঝাতে চাই, কথার লম্বা করতেছি না, শেষ করে যাচ্ছি। সুতরাং এই রজব মাস বরকতের মাস, ইবাদতের মাস, পাপকে আমরা পরিহার করি, বেশি করি, নেকি করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষ প্রান্তে জানায় দেন, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য মুত্তাকি হতে হবে। পারবো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো আমরা।